এই কাসনা বাবা, কাসনা বাবা, চলো চা খাবো। চলো চা খাবো, ওঠো। কি? চা খেতে যাবো, ওঠো। চলো। যে জায়গাটা আইছি ভাই, এই জায়গাটায় ভাই কোয়েন না, মাথা নষ্ট না হইলেও কমসে কম 1 থেকে 1,500 দোকান হইব এরকম খাওয়ানে। কোনটা থুইয়া কোনটা খামু, কোনটা থুইয়া কোনটা ভিডিও করুম, মাথা নষ্ট হয়ে গেছে। তারপর চিন্তা করলাম এক কাম করি, এমনি আর ভিডিও করে লাভ নেই, একবারে লাস্টের মাথায় জায়গা। আবার এই পার ওই পার, 2 পার এই খাওয়ানোর দোকান, 2 রাস্তার 2 পাশে 2 জায়গায় একেবারে মনে করেন ভরপুর খাওয়ানোর দোকান না হইলেও কমসে কম 800-1000 দোকান হইব। তো লাস্টে গেলাম গা, লাস্টেরতে ভিডিও করতে করতে আগে বাড়তেছিলাম। এই জিনিসটা অনেক ভালো লাগছিলো আমার, সেই জিনিসটা খাইছি, পিজাটা অনেক ভালো লাগছে। কিন্তু এটা আপনার আবার ওই ডমিনোডের মতো পিজা মনে করেন না, পিজা হাটের মতো পিজা মনে করেন না, এটা কিন্তু বাংলা পিজা, তবে আমার কাছে ভালো লাগছে। আতখাত পিছের দিকে তাকা দিয়ে আমার বাজ পাখি আর গুলুগুলুটা নাই, অগরত বিশ্রাইতে বিশ্রাইতে আমার জান শেষ। পরে একটু আগে বললাম, যা দিয়ে ছোচা 2টা এক জায়গায় খাড়া রইছে। আমি দেখি এটা কি জিনিস, আয় হ্যাঁ এটা তো খাওয়ান লাগবে হন এই ছোচা 2টারে। ভাই আমার এই সাদা গোল আর এই চকলেট গোল 2টা একসাথে মিক্স করে দেন তো ভাই। এই খাবারটা যে কত অসাধারণ, না খাইলে কেউ বুঝবেন না। তবে এই ধরনের খাওয়ান যাগো পছন্দ, কথাটা একমাত্র তাগো লেগেই প্রযোজ্য। কখন আপনারা এই হুজুর ভাইয়ের লোকেশনটা যাই না রাখেন, ওয়ালটন এবং আপন ইলেকট্রিকের পাশেই প্রতিদিন বসে এই ভাই। তারপরে পড়লাম মেন টার্গেট আমগো যেটা আছিল আলম খানের টি, এই জায়গায় পড়লাম। এই জায়গায় দেখলাম প্রচুর ভিড়, এটার লগে আবার নবাবী টি, আরও অনেক ধরনের টি দোকান আছে, তবে আমরা খাইবার আইছি লগে আলম খানের টি। তো এটার রেসিপিটা কিন্তু অনেক দারুণ আর পরিবেশনটাও অনেক দারুণ। তো আমার কাছে মোটামুটি খায়া বহুত ভালো লাগছে। 30 টাকা থেকে শুরু করে 120 টাকা কাপ, এর মধ্যে অনেক ধরনের কাপের চা পাওয়া যায় এই জায়গায়। আর আরেকটা ভালো কথা, এই জায়গায় কিন্তু আলম খানের স্টল কমসে কম 5টা আছে। আপনারা দেখা হুই না বুইজা যারটা ভাল লাগে ওই আলম খানের টির দোকান থেকে চাটা খায়েন। ভিডিও দেখাইতে দেখাইতে একটা জিনিস ভুলে গেলাম, আসলে আমরা কোন জায়গায় আইছি এটাই আপনার কইলাম না। তো বন্ধু বান্ধব এটা যাই না রাখেন, এই জায়গার নাম হলো আবদুল্লাপুর। কেউ আবার টঙ্গী আবদুল্লাপুর মনে করেন না, এটা হলো গিয়া মাওয়া যাইতে যে আবদুল্লাপুর পরে সেই আবদুল্লাপুর। এই জায়গায় কিন্তু আবার এই খাওয়ানোর দোকানগুলা ছাড়া বড় একটা মাছ বাজার এবং তরকারি শাকসবজির বাজারও আছে। এই জায়গার মাছগুলোর দাম কম থাকার কারণে ঢাকার থেকে অনেক মানুষ এই জায়গার থেকে বাজার করে লয়ে যায়। আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধু বান্ধব এই বাজারে ভিডিও দিয়ে এখন আমরা ভিডিওটা শেষ করতেছি। আর ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়, যার কারণে আপনার কাছে আমি আপ্রাণ রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওটার মধ্যে একটা লাইক আর চ্যানেলটার মধ্যে একটা ফলো দিয়ে দেন, আর বোনাস হিসাবে যদি একটা শেয়ার দিয়ে দেন তাহলে আরও বেশি খুশি থাকুন। তাইলে বন্ধু বান্ধব এবার বিদায় লইতাছি, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আগামীতে ভিডিও যেন ভালোভাবে বানাইতে পারি আমার লেগে দোয়া করেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।